আমলো যা, তোর স্বামীকে তো বাড়ুক যেমশাই বলেই ডেকেছি, স্বামী বলে তো আর ডাকিনি কো। তাহলে তো রাগ করছিস কেন বল দেখিনি? তোমার না লজ্জা বলে কিছু নেই, আর নির্লজ্জ বেহায়া, তাই ওর সামনে দাঁড়িয়ে এখনো কথা বলে যাচ্ছ। এই বাড়ির কেচ্ছা এবার বাজারে উঠবে, এই বাড়ির খবর বাইরের সব জানতে পারবে, তার ব্যবস্থাই করে এসছে। আমার বাবা এই বাড়িটা ওর নামে করে দিয়ে গেল, আমার মা নিজের যাবতীয় গয়না ওকে দিয়ে, আর ও ওদের ভালোবাসার এই প্রতিদান দিচ্ছে। বাড়ির কেচ্ছা বাইরে নিয়ে গেল, আমার ফ্যামিলিকে কোর্টে টেনেছে। এত বড় সাহস ওর সাহসটাকে আমি ঘুচিয়ে ছাড়বো। তোমার কথা শুনে বড় হাসি পায় গো বাড়ুক যেমশাই। তোমার একখানি বয়স হয়ে গেল, তবু তোমার ছেলে মানুষই গেল নিয়ে, কথাবার্তাগুলো সেই ছেলে মানুষের মতো রয়ে গেল। কি করে যে তুমি এত নাম করা উকিল হলে কে জানে বা। দাদা দেখেছো, ও তোমাকে টিজ করছে। জাস্ট ভাবো, ও তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে টিজ করছে। আমি ওকে আর সহ্য করতে পারছি না। জাস্ট আরে ও আমাদের সর্বনাশ করে দিচ্ছে দাদা, সবকিছু শেষ করে দিচ্ছে ও। ওই যে আরেকটা মেয়ে কাকন এবারে বউ হয়ে এসেছিল, ভাগ্যিস পুপুলকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ওই মেয়েটা পুপুলের জীবনটা একেবারে নষ্ট করে দিচ্ছিল, আর দেখো ওকে বের করে দেওয়ার পর পুপুলের জীবনে কিন্তু শান্তি ফিরে এসছে। ছেলের এখন নতুন করে বিয়েতে মন এসছে, সংসারে মন এসছে, ভালো তো। এমনকি পুপুল তো কথাও দিয়েছে, এরপরে আমরা যাকে দেখে দেব ও তাকেই বিয়েটা করবে। আমি তোমাকে বলছি দাদা, তুমি কাকনের মতো এই মহিলাকেও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ও যে এখানে থাকলে আমাদের কত বড় সর্বনাশ হবে না, তুমি ভাবতেও পারছো না। তুমি আর লঙ্কায় আগুন দিওনি গো ননদিনী। হ্যাঁ, আমাদের যা যা সর্বনাশ না সব তুমিই করেছো, বুঝেছো? নিজের শ্বশুর ঘর তো করনি, আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছো, তারপরে নিজে থেকে সব দলবাজি করেছো, বুঝেছো? এই যে ছুটকি, সেটা এত মন্দ ছিল নিকো। তোমার পচ্ছায়া থেকেই সে একখানি মন্দ হয়েছে। ছোটবেলা থেকে সে এমন ধারা ছিলনি। হ্যাঁ, তার জামাইবাবুকে তার খুব পছন্দ হয়েছিল, ছোটবেলায় ওরম মোহ অনেকেরই থাকে। হ্যাঁ, তার একটু বেশি পছন্দ হয়েছিল, সে জামাইবাবুকে বিয়ে করে স্বামী বানিয়ে ফেলেছে। তার বাইরে কিন্তু তার খুব একটা দোষ ছিলনি। পরবর্তীকালে যা যা কাজ সে করেছে সব তোমার ইন্ধনেই করেছে। দেখো দাদা, দেখো বৌদি, তুমি দেখেছো ওর মুখে যা আসছে ও তাই বলে যাচ্ছে। ওকে বলতে দাও না, বলতে দাও। আর কটা দিন, নিজের কবর নিজে খুঁড়ে দিয়েছে তো। হ্যাঁ বারুজি মাসে কি বলতেছিলে, বাড়ির কেচ্ছা নাকি বাজারে ছড়াবে? তার মানে স্বীকার করতেছো বাড়িতে কেচ্ছা আছে। কেচ্ছা কে করেছে বলে দেখিনি? কেচ্ছার কারিগর কে? আমি তো আর দুটো বিয়ে করিনি কো, আমি তো আর অন্য পরপুরুষের দিকে তাকে বিয়ে করতে যাইনি কো, তাই না? সেটা কে করেছে? তুমি করেছো, কেচ্ছা তুমি তৈরি করেছো। এখন তুমি যদি কেচ্ছা করতে পারো তাহলে সেটা বাজারে ছড়ালেই দোষ, তাই না? খবরদার, চুপ করো তুমি, আর একটা কথা শুনতে চাই না আমি। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না, বুঝেছো? তোমার চোখ রাঙানিকে আমি আর ভয় পাইনি কো, আমি সেই নক্কি বউটি নেই যে তোমার চোখ রাঙানিকে ভয় পাবো। তুমি যদি বুনা ওল হও তাহলে আমি হলুমকে বাগাতে তুল, আর এটা আমি আমার জীবন দিয়ে শিখেছি, বুঝেছো? কি ব্যাপার বড় বৌদি, কিসের এত অশান্তি? এত চিৎকার করছো কেন? বাইরে থেকে তোমার গলা শুনতে পেলাম। এতদিন তোমাদের বাড়ি নক্কি বউটি ছিল, সব শর্তগুলো মেনে নিয়েছিল। যেদিন থেকে ওই খোলসখানা ছুঁড়ে ফেল দিয়েছি, সেদিন থেকে নিয়ম কানুন ছুঁড়ে ফেল দিয়েছি, সেই জন্যই বাইরে থেকে আমার গলা শুনতে পাচ্ছ। ওর কথা শুনে লাভ নেই, তুই জানিস বাড়িতে চিনি না, আমাকে উকিলের চিঠি দিয়েছে। ও উকিলের চিঠি বাড়িতে এসে গেছে তাহলে? তুমি বুঝতে পারছো না? ও তো সব জানে, ওই তো নিয়ে গেছে ওকে। ও যদি ইন্ধন না দিত এত সাহস পেত নাকি? এমন ভাব করছো ছোট বৌদি যেন কিছুই তোমরা জানো না।
আমি তো প্রথম দিন থেকে বড় বৌদির সাথেই ছিলাম, বড় বৌদিকেই সাপোর্ট করি, তাই এক্ষেত্রে বড় বৌদিকে সাপোর্ট করছি। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম বড় বৌদিকে উকিলের কাছে, আমি নিয়ে গেছিলাম। আমার ধারণা ছিল তোমরা আগের দিন সব বুঝতে পেরেছো বিষয়টা। তোমরা যে বুঝতে পারোনি আমি তো জানতাম না। আমি বিশ্বাস করতে পারছি না চারু, তুই ওকে উকিলের কাছে নিয়ে গেছিস? মানে তুই ঘর শত্রু বিভীষণ হতে চাইছিস? না দাদা, ভুল করছো। ঘর শত্রু বিভীষণ নয়, আমি আমার বৌদির লক্ষণ দেওয়ার হতে চাইছি। ছোটদা, ছি, তোর কাছে নিজের দাদার থেকে একটা বাইরের মহিলা বড় হলো? হ্যাঁ, বড় হলো। তোর আপত্তি আছে? ও, তার মানে টাকার জোগানটা তুই করে দিচ্ছিস তো? না দাদা, সে উপায় হলো না। তোমরা তোমার বড় বৌদিকে চেনো। আমি চেয়েছিলাম টাকার জোগান দিতে, কিন্তু বড় বৌদি রাজি হয়নি, তাই পারছি না। তাহলে এত টাকা ওকে জোগান দিচ্ছে কি? আমলে যা, একটু আগেই তো তোমার বউ বললো আমি নাকি চুরি চামারি করে টাকা পয়সা নিয়ে নিয়েছি। সে কথা বুঝি তোমার বিশ্বাস যাচ্ছে না? তোমার মধ্যে একখানি সদ্বুদ্ধি এখনো আছে। মামনির অধিকারের জন্য প্রয়োজন হলে আমি যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত ছিলাম বাবা, কিন্তু মামনি আমাদের সেই সুযোগ দেয়নি, আমাদের কারুর সাহায্যই মামনি নেয়নি। আমি সত্যি জানি না যে মামনি কোথা থেকে এই টাকা জোগাড় করেছে, কিন্তু মামনি নিজের গায়ের একটি গয়নাও কিন্তু বিক্রি করেন। মামনি সবসময় বলে তার শাশুড়ি তাকে ভালোবেসে দিলেও এই গয়না কিন্তু তার হয়ে গেল না। বংশ পরম্পরায় এই গয়না পরিবারেরই থাকবে। কাকন যদি কোনোদিনও ফিরে আসে তাহলে কাকনই এই গয়নার অধিকারী হবে। না, টাকাটা হাওয়া থেকে উড়ে উড়ে চলে এসছে তোমার কাছে, তাই তো? তাছাড়া কাকনের ফিরে আসার প্রশ্নটা উঠছে কোত্থেকে? বলো যে পুপুলের নতুন বউ ফিরে এলে সে ঘুরে বালিল। আমার গয়না আমি যদি কাউকে দিয়ে যাই তাহলে সেটা কাকন মা, সে এ বাড়ির বউ থাকুক আর না থাকুক। আর চুরি চামারি করে তোমাদের পয়সা আমি নিয়ে নিজে উকিলকে দেব। তাহলে কি আকাশ থেকে ঝরঝর করে টাকাটা নামলো নাকি তোমার কাছে টাকার গাছ আছে? টাকা পেলে কোত্থেকে তুমি? আমার শুধু বলার দরকার ছিল যে তোমাদের টাকা নিয়ে নিকো, আমি সেটা বলে দিয়েছি। টাকার গাছ আছে কিনা, কোত্থেকে টাকা এলো সে তো আমি তোমাদের বলবো নি, সে তো তোমাদের জানার দরকার নেই কো। তোমরা কোত্থেকে কি করছো, তোমাদের কোথা থেকে কি আসছে না আসছে কোনোদিন আমি জানতে চেয়েছি? হ্যাঁ, তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমাদের একটা পয়সা নিয়েছি তাহলে তোমরা যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেবো, বুঝেছো? হ্যাঁ, কিন্তু যদি প্রমাণ না করতে পারো, শুধু শুধু আমাকে অপমান করার জন্য আমি কিন্তু মানহানির মামলা করব। তখন তোমাদের সম্মানখানা কোথায় থাকবে, বুঝতে পেরেছো? মামনি, তোমাকে যে আমি মামনি বলে ডাকতে বারণ করেছি সেই কথাটা বুঝি খেয়াল নেই কো? এই বয়সে আর নতুন করে কোনো ডাকে ডাকতে পারবো না তোমার। ভালোবাসো বা নাই বাসো, এটাকে এমনি ডাক হিসেবে নাও। আমি বলছিলাম যে ঘর থেকে শুনলাম যে তুমি নাকি তোমার সমস্ত গয়না কাকনকে দিয়ে যেতে চাও। গয়নাগুলো তোমার অবশ্যই, তুমি ঠিক করবে কি করবে। তুমি কোনো দুর্গতকেও দিতে পারো, কোনো ভিখিরিকেও দিতে পারো, বা ফেলেও দিতে পারো। আমি শুধু বলছি যে আমার পূর্বপুরুষের সম্মানটা তুমি কাকনের হাতে দিয়ে ধুলোয় মিশিয়ে দিও না মামনি। কি? তুমি একদম ঠিক শুনেছো মামনি। আমি বলতে চাইছি যে আমার পূর্বপুরুষের সম্মান এবং মর্যাদা তুমি একটা নোংরা চরিত্রের মেয়ের হাতে তুলে দিতে পারো না। আর এইটা যদি কোনোদিন হয় মামনি, তাহলে আমি হব তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এই কথাটা তুমি মনে রেখো।